বালুরঘাট টু হিলি রেললাইন সম্প্রসারণের আপডেট নিউজ। নমস্কার, আমি প্রবল। আজকে আপনাদেরকে দেখাবো আত্রাই নদীর দক্ষিণ পাড়ের যে চিত্রটা, সেটা মানে এখানে যে পিলারগুলো তৈরি করা হয়েছে বা এখানে কি কাজ হয়েছে সেটা, সঙ্গে এখান থেকে ঠিক লালমেটা পর্যন্ত যে কাজ হয়েছে সেটা দেখাবো। নদীর ওই পাড়ের যে ভিডিওটা আপনারা পর্ব নাম্বার 2-এ দেখতে পাবেন। আমি আজকে এখান থেকে পুরো লালমাটা অবধি আপনাদেরকে নিয়ে যাব ভিডিওর মধ্যে দিয়ে দেখাতে। যে পিলারটা হয়েছে শুধুমাত্র এখানে এই কাজটুকুই দেখতে পাচ্ছি, এছাড়া অন্য কিছু নাই। এই যে দেখছেন টিন দিয়ে ঘেরা আছে, এইটা হচ্ছে শ্মশান থেকে ভেতরে খেদিরপুরের ভেতরে যে রাস্তাটা ঢুকেছে সেই রাস্তার একটা ওভারব্রিজ। এখানে এই কাজটা কিন্তু হচ্ছে। এরপরে এর সাইড দিয়েই রাস্তা বেরিয়ে গেছে, কারণ একটা পাশেই জলাশয় আছে একটা বড় ধরনের, সেটা এখনও মাটি দিয়ে ভরা হয়নি। পাশ দিয়ে একটা রাস্তা করে কাজ চালানো হচ্ছে। তাছাড়া এখানকার গাছগাছালি যা ছিল প্রত্যেকটাই কেটে দিয়ে সমান করে দেওয়া হয়েছে। বাড়িঘরগুলো পরিষ্কার এখান থেকে উঠে অন্যত্র চলে গেছে। এখানে প্রচুর পাড়া ছিল, মানে প্রচুর বাড়িঘর ছিল। রাস্তার মাঝখানে যে ইলেকট্রিক পোল দেখতে পাচ্ছেন, সেই কারণেই বুঝতে পারবেন বা সকলেই আন্দাজ করতে পারবেন যে এখানে কতগুলো বাড়ি থাকতে পারে বা কী ধরনের বাড়ি হতে পারে। এই রাস্তাটা না আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কারণ এইভাবে তো কখনো আসা হয়নি। মানে আমি যেভাবে এসেছি ওই রাস্তা ধরে কখনো ঘুরতে এসেছি, খুব কম সময় আসা হয়েছে, জন্য বোঝা যাচ্ছে না ঠিকভাবে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, বাড়ির সামনে অর্ধেক বাড়ি রেলের মধ্যে পড়ে গেছে, অর্ধেক বাড়ি আছে। এই যে দেখুন, একজন বয়স্ক মহিলা বাড়ির সামনে খড়ি কেটে শুকোতে দিয়েছে, মানে যেহেতু ফাঁকা রাস্তা সেই জন্য। এই যে একটা কংক্রিটের রাস্তা, এই জায়গার রাস্তাটা যে কোথাকার রাস্তা এটা আমার কাছে ঠিক বোধগম্য হচ্ছে না। যাই হোক, আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই এবং সামনের দিকে কিছু কাজ কিন্তু হচ্ছে, যেটা শুনলাম লোকমুখে, সেই জায়গাটা দেখানোর চেষ্টা করি। আমি আমার ভিডিওর মধ্য দিয়ে পর্ব ধরে ধরে একটা করে আমি কিন্তু বালুরঘাট থেকে হিলি পর্যন্ত আমার ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন, একটা দোকান অর্ধেক কাটা পড়ে গেছে, রেলের জায়গাতে পড়ে গেছে। যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। চলুন সামনের দিকে যাই। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন, তাহলে আমার ভিডিও করার একটু আগ্রহটা বাড়ে। এটাই আপনাদের কাছে বলার। যদি কোনো সাজেশন থাকে ভিডিও সম্পর্কে বা কোনো ইনফরমেশন নেওয়ার থাকে তাহলে বলবেন, অবশ্যই আমি চেষ্টা করব সেটাকে ফিল আপ করার। চলুন, আমি কাছাকাছি চলে এসেছি। আর একটু এগোলেই কিন্তু এখানে যে কাজ হচ্ছে সেটা দেখাতে পারবো আপনাদেরকে। সাইড দিয়ে যেগুলো বড় জলাশয় আছে সেগুলোতে এখনও সেইভাবে মাটি দিয়ে ভরাট করা হয়নি, ছোটোগুলো কমপ্লিট করা হয়েছে। এখানে একটা বাড়ি ভাঙা হয়েছে, মনে হচ্ছে এটা মেশিনের দ্বারাই ভাঙা হয়েছে। মানুষের দ্বারাই ভাঙা হলে এই এতটা খারাপ পরিস্থিতি হতো না, ইটগুলোকে কাজে লাগানো যেত সুন্দর করে। এই জায়গাটাতে বৃষ্টি হওয়ার কারণে ট্রাক্টর বা রাস্তা করার সময় হয়তো বড় বড় মেশিন গেছে। এই যে দেখছেন ধান কাটার মেশিন। যে সমস্ত জমি রেলের মধ্যে পড়ে গেছে সে সমস্ত জমির ধান দ্রুত গতিতে কাটার জন্য কিন্তু এখনই মেশিন চলে এসছে। এবং এই যে দেখুন, ধান কাটতে এসে এখানে ফেসে গেছে ট্রাক্টর। জলাশয় হয়ে গেছিলো, এখানে প্রচুর গাড়ি চলেছে জন্য এই ট্রাক্টর ফেসে গেছে, রেখে চলে গেছে, হয়তো কোনো কারণে আসবে উঠিয়ে নেওয়ার জন্য। এই যে দেখুন, মেশিন অলরেডি চলে গেছে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।